আপনি? আরে কি ব্যাপার, আশ্চর্য তো। মারিয়া আমার সৎ বোন। আমি যখন স্কুলে পড়ি তখন জানতে পারলাম বাবা আমাদের না জানিয়ে আরেকটা বিয়ে করেছেন। সে আমাদের ছেড়ে চলে আসেন, এখানেই সংসার করেন। বাবার উপর অভিমান করে কখনো যোগাযোগ করা হয়নি। বাবা অবশ্য অনেকবার চেয়েছেন যোগাযোগ করতে, কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কখনো যোগাযোগ করিনি। মায়ের কাছেই মারিয়ার ছবি দেখি, ওই ছবি দেখা পর্যন্তই। কিন্তু এভাবে দেখব ভাবিনি। রক্তের টান তো, ও যাই করেছে তোমার সাথে একটা কথাই মাথায় রেখো, ও কিন্তু আমার বোন। আমি আসছি। শুধু একবার জানতে চাই, কেন, কি অপরাধে আমার জীবন থেকে 10টা বছর কেড়ে নিলে? কেন, কি অপরাধ? না না, তুমি বললেও কোনো শাস্তি দেব না তোমাকে, কারণ যত শাস্তি দেই না কেন আমার 10টা বছর তো আর ফিরে পাবো। শুধু জানতে চাই কেন, কেন? পৃথিবীতে পাপের শাস্তি মানুষের পৃথিবীতেই হয়। এই দেখো, আল্লাহ আমাকে কেমন অচল অথর্ব করে ফেলেছে। তুমি তো বন্দী ছিলে লোহার শিকের কারাগারে, আর আমি বন্দী আমার ভেতর 8 বছর ধরে। আরে তোমার তো 10 বছর পরে হলো মুক্তি হয়েছে, আমার মুক্তি কিভাবে হবে বলতে পারো? পারো না বলতে? আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বললে আমাকে কোনো শাস্তি দেবে না? তুমি আমাকে শাস্তি দাও প্লিজ, প্লিজ আমাকে শাস্তি দাও। সানি, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আমাকে বন্দি কাছে থেকে বের করো প্লিজ, প্লিজ। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, সেই সাহস আমার নেই। আর সেই সাহস নেই বলেই তোমাকে যেদিন পুলিশ ধরে সেদিন আমি বলতে পারিনি তুমি নির্দোষ। সেই সাহস নেই বলে আমার বান্ধবী আমাকে একটা প্যাকেট দিয়েছিল, সে প্যাকেটের মধ্যে কি আছে তা না জেনো প্যাকেটটা আমি ফিরিয়ে দিতে পারিনি। সাহস বড় দামি জিনিস, বেঁচে থাকতে যত না সাহস লাগে, মরতে তার থেকে অনেক বেশি সাহস লাগে। কি হয়েছিল সেদিন স্পষ্ট করে আমাকে খুলে বলো। আই মারিয়া, কিরে টাকা জমা দিয়েছিস? লাস্ট মোমেন্টে নেবে না করেও নিল। তুই না থাকলে এতগুলো টাকা যে কোথায় পেতাম। রবিবার ব্যাংক খুললেই আমি তো টাকাগুলো দিয়ে দেব। আরে এসব নিয়ে চিন্তা করিস না তো, আজ থার্সডে নাইট, বুঝছিস? এনজয়। না রে, আমি ওগুলোর মধ্যে নাই। একটু পরে সানি আসবে, ওর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ধর প্যাকেটটা, একটু পরে পার্টিতে যাব, এটা নিয়ে ঠোকা যাবে না। নে ধর। কি আছে এটা? দামি কিছু নেই তো? তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আমি যাই, বাই। আমি তখনও জানতাম না যে প্যাকেটে কি আছে। ওই রাতে যখন তুমি আমাকে নিতে এসেছিলে তখন জানতে পেরেছিলাম প্যাকেটে ড্রাগস আছে। বস, বললাম দুইজনেই তো ফাইসা গেছে। দেখি পুরা তো ফাইসা গেছেন আপনি। দাঁড়ান, খবর আছে আপনার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে দিয়ে পুলিশ তোমাকে নিয়ে গেল। বেবি কেঁদো না তুমি, আমার মাল ধরেছে তো কি হয়েছে, ব্যবস্থা তো একটা করবই। শাট আপ, ডোন্ট কল মি বেবি। তোমার জিনিস গেছে না তো কার জিনিস গেছে, আই ডোন্ট কেয়ার। সব দোষ রিতার, আমি শুধু সানিকে চাই। কাঁদিস না, দেখ বড় ভাই সব ঠিক করে দেবে। কিসের বড় ভাই, কার বড় ভাই? এত কান্নাকাটি কিসের, বন্ধ করো। ভাইয়া, আমাদের একটা ফ্রেন্ড ছেলে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, সাথে প্যাকেট ছিল। প্যাকেট? ছেলেটা কি আগে কোনো প্যাকেট ক্যারি করছে? আর যদি আমার প্যাকেট অন্য কাউরে দিছো তাইলে তোমারে প্যাকেট কইরা শীতলক্ষায় ভাষায় দেবো, বুঝছো ডার্লিং? ফ্যাসফ্যাসি কান্না বন্ধ করো। তুমি পুলিশে বলবা তুমি ছেলেটারে চিনো না, আর প্যাকেটগুলো কার সেটাও জানো না। ছেলেটারে আমি ছাড়াই নেওয়ার ব্যবস্থা করতেছি।
রাজি? এরপর কি সানি বেরোতে পারবে? আরে বললাম না তোমার বড় ভাই আমি, তোমার সব চিন্তা তুমি আমারে দিয়ে দাও, বাকিটা আমি দেখতেছি। গ্যারান্টি কি? গ্যারান্টি আর তবরেজ একই শব্দ, কোনো পার্থক্য নাই। আপনি সানিকে কিভাবে চিনেন? আমি সানিকে চিনি না, ওই প্যাকেটটা আমার ছিল না, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি সত্যিই সানিকে চিনেন না, নাকি নিজেকে সেভ করার জন্য মিথ্যে বলছেন? না, তাকে আমি চিনি না। মেয়ের সাক্ষী কমপ্লিট। ছেলেটা যেন কোনো অবস্থায় 10 বছর আগে বাইরিতে না। এই মেয়ের কি হবে বস? মেয়ের মুখের চিপি আমি আটকাইতাছি। বোতলের মুখটা লক থাকলে কোনো কথাই বেরিব না। এদিকে আয়। মুখ খুলবি, তোর এই ভিডিও আমি নেটে আপলোড দিয়ে দেবো। সত্যি কথা কবি, এই ভিডিও আমি হাজার হাজার মাইসেরে দেখামু, এত মাইসেরে দেখামু যে তোর পাশের বাসার বুড়া বেড়ারা আইসা তোর বাপেরে কইব, আঙ্কেল আপনার মাইয়াটা তো জোস। বিশ্বাস করো, সেদিন মিথ্যা বলেছিলাম শুধু তোমাকে বাঁচাতে, কিন্তু ওই দিনই বুঝতে পারলাম মিথ্যা কখনো কাউকে বাঁচাতে পারে না, কখনো না। লজ্জায় আমি আর কোথাও মুখ দেখাইনি, সব ছেড়ে সোজা বাড়ি চলে আসি। ঘরের এক কোণায় আলো নিভিয়ে দিনের পর দিন আমি বসেছিলাম। ওই ঘটনার 2 বছর পর বাবা একদিন জোর করে আমাকে বাসা থেকে বাইরে নিয়ে গেল, আর সেদিন থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু। রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি। কোনোভাবে বাবাকে আমি শেষবারের মতো স্পর্শ করতে পারিনি, কারণ আমার পা কেটে নিয়ে গেছে সেই ট্রাকটা। তার মানে কি বাবা নেই? আমি কি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারলাম না? বাবাকে বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা মা আমার, তোমার বাবার যেদিন দাফন হবে তার আগে তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাগে তুমি আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলে। মা, মা আমি বাবাকে একটিবারের জন্য বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমাকে কি ক্ষমা করবে মা? আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবা প্রতি 3রা আগস্ট তোমার জন্মদিন পালন করত, আর বলতো আমার মেয়ে কাছে নেই তো কি হয়েছে, তার জন্য তো আমার শুভ কামনা রয়েছে। মুসাফিরের জীবনে কত অদ্ভুত রাস্তা দিয়ে না আমাদের যেতে হয়, যে উত্তর আমি 10 বছর ধরে খুঁজেছি, তার ভেতর যে এতগুলো প্রশ্ন লুকিয়ে থাকবে তা কখনো ভাবিনি। তবে এই প্রশ্নের উত্তরের ফলাফল যে তবরেজকে ভোগ করতে হবে সেটা নিশ্চিত। আমি আমার জীবনের 10 বছরের হিসেব সুদে আসলে তবরেজের কাছ থেকে বুঝে নেব, কিন্তু তার আগে যারাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। জীবন বাজি রেখে হলেও আমি আমার কমিটমেন্ট রাখবো। মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা তাহলে আজ রাত্রে এখানে থেকে যাই, কাল সকাল সকাল রওনা দিব, একদম দেরি হবে না। ব্যাপারটা দেরি নিয়ে নয়, ব্যাপারটা সময় নিয়ে। যত সময় দেব তত দ্রুত আসাদ বা তবরেজের লোক আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ব্যাপারটা অনেক চিন্তার। ওহো, তুমি না অনেক বেশি টেনশন করো। আজ রাতের জন্য সব চিন্তা বাদ দাও। আমার জন্য একটা ছেলে টেনশন করছে, শুনতে কেমন আদর আদর লাগে। তাই তাই বলে বেশি আদর লাগানোর জন্য ঘন ঘন আমাকে চিন্তায় ফেলো না। তাই না? ওয়েট, এই দেখো তোমার চিন্তা দূর করার জন্য একটা গাড়িও ম্যানেজ করে ফেলেছি, ছোট মামার গাড়ি। মারিয়ার কাছ থেকে চাবিটা নিয়েছি, গাড়িটা দেখবে? আসো। Shall we? We shall. সানিয়ার যারা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল, কিন্তু তাবরেজরা কিভাবে খবর পেল? আমাদের এজেন্সির ভিতর থেকে কি কোনো লিক আছে? গুলজারকে আমার সন্দেহ হয় সবচেয়ে বেশি। আমাকে টেক্কা দেওয়ার মতো সাহস, ক্ষমতা আর বুদ্ধি একমাত্র গুলজারের আছে।
স্যার ইউ নিড টু সি দিস। হোয়াট? স্যার, কিছুক্ষণ আগে আমাদের ডাটাবেসে স্টোর করা একটি মোবাইল নাম্বার ওপেন হয়েছে। আমরা মোবাইলটির পজিশন ট্র্যাক করেছি। ম্যাপে দেখা যায় যে আমরা চিটাগংয়ের চা বাগানের একটি কটেজ ট্র্যাক করেছি। কার নাম্বার এটা? জারা মেহজাবিনের। জারা মেহজাবিন? যত তাড়াতাড়ি পারো লোকাল থানাকে ইনভলভ করো। ওই এলাকায় আমাদের কোনো এজেন্ট আছে কিনা দেখো। আর জারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ যাতে না জানে। ওকে? জারা মেহজাবিন আর সানিকে আমার চাই চাই। সানি দেখো দেখো, বাবার সাথে আমার ছোটবেলার ছবি। শোনো, দুনিয়ায় তুমি শুধু হ্যান্ডসাম ছেলে না, আমার বাবাও কিন্তু অনেক হ্যান্ডসাম ছিলেন। এই ছবিগুলো তোমার কাছে ছিল না? কিছু আমার কাছে ছিল, কিছু মারিয়ার কাছে ছিল। সবগুলো এক জায়গায় আনতেই তো ছবিগুলো পেলাম। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি তোমার মোবাইল অন করেছিলে? হ্যাঁ, ছবিগুলো পিসিতে ট্রান্সফার করার জন্য। শিট শিট, অনেক বড় ভুল হয়ে গেছে। কতক্ষণ আগে কাজটা করেছো? প্রায় 2 ঘন্টা আগে। কিন্তু কি হয়েছে এটা বলবে তো? কি আর হবে, ওরা এতক্ষণে আমাদের লোকেশন জেনে গেছে। আমাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। কিন্তু বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে। এ তো সাধারণ বৃষ্টি। আমার ধারণা যদি ভুল না হয়, আমাদের জন্য এতক্ষণে তুফান রওনা হয়ে গেছে। দরজায় আজরাইল নক করার আগে বাইরে অনেক বৃষ্টি, আমি অনেক বিপদে পড়ছি। আমার একটু আশ্রয় দেন মা, ভগবান আপনার অনেক মঙ্গল করবে। আরে তোমাকে আমরা চিনি না জানি না, কি করে তোমাকে আমরা জায়গা দেব? হ্যাঁ, এই যে আরে জগতে আমরা কেউ কাউরে চিনি না, না জানি, তারপরও পাশাপাশি থাকি। আমি এই চা বাগানেই কাজ করি। সদরে যাচ্ছিলাম, বৃষ্টিতে চলা বড়ই দায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থেমে গেলে চলে যেও। এসো আমার সাথে এসো। বাহ মা জননী, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো সব। তোমার মেয়ে নাকি গয়রা, কি সুন্দর ফড়ির মতো। একজনের খালি ডানা ভাঙা। এত কথা তো দরকার নেই, চুপ করে এক জায়গায় বসে থাকো। বৃষ্টি থামলেই 5 মিনিট পরে চলে যেও। না গো মা জননী, এটা 5 মিনিটের বৃষ্টি না। দেখছো না কি সিমসাম বৃষ্টি, ধীরে ধীরে তুফান হয়ে যাইতেছে। হ্যাঁ, কে ওখানে? এই কে আপনি? সানি, সানি, সানি! ভেতরে যাও, ভেতরে যাও। মারিয়া, সানি, তুমি আমার বোনটাকে বাঁচাও। যাও যাও। স্যার শান্ত হন, ঝড়ের রাত, লোকেশনের সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, আর লোকাল থানাও রেসপন্ড করছে। এত বড় একটা এলাকায় আমাদের একজনও ফিল্ড অপারেটর নেই? ছিল স্যার, আমি রিপোর্ট করার পর খবর পেয়েছিলাম 2 জন অপারেটর ছিল, কিন্তু সন্ধ্যায় জানলাম তাদের মুভ করানো হয়েছে। কার কমান্ডে? যদি আমার কোনো ভুল না হয় তাহলে গুলজার স্যারের কমান্ডে। গুলজার? এত বড় একটা এজেন্সিতে তোমাকে বিশ্বাস করা ছাড়া আর একটি লোকও নেই। আমি বুঝতে পারছি না গুলজার বারবার কেন এমন করছে, কিসের স্বার্থে? হ্যাঁ, স্বার্থ আমার একটাই,
আমার দেশ ও এজেন্সি। এর আগে কি নিয়ে কথা বলছিলে সেটা শুনতে পারিনি। দরজায় দাঁড়িয়ে কারো কথা শোনা সেটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না মিস্টার গুলু, আই মিন গুলজার। এজেন্সির নামে গোপনে কভার্ট অপারেশন চালানোটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না। গুলজার, শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নেভার ক্রস মাই লাইন। আমার মিশন, আমার অপারেশন আমাকে চালাতে দাও, আন্ডারস্ট্যান্ড? আসাদ, তোমার হুঙ্কারে আমার পায়ের নিচের মাটি কাঁপতে পারে, কিন্তু আমি কাঁপবো না যতক্ষণ পর্যন্ত না আমি জানছি তুমি কি করছো। ততক্ষণ আমি তোমাকে পদে পদে বাধা দেব, তোমার শক্তির পরীক্ষা নেব। আমার শক্তির পরীক্ষা উপরওয়ালা ছাড়া আর কেউ নিতে পারবে না। আর তুমি তো জাস্ট আ সিম্পল ম্যান। আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে পথ তোমার পায়ের নিচ থেকে সরে দাঁড়াও, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। Yes. অল্প হয়ে গেছে, হয়ে গেছে, আস্তে ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব স্যার? তো এই মুহূর্তে আমরা জারাকে দরকার, কারণ জারাই পারবে আমাদের তাবরেজ আর রাজকে ধরিয়ে দিতে, কিন্তু সানির জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না। স্যার, সানিকে ধরার একটা লিংক কিন্তু আছে। কে? বান্টি। বান্টি? বস, আমি তো বুঝতে পারি নাই, আপনার পোশাক আশাক দেখে আমি মনে করছি আপনি যাত্রাপালায় ভিলেনের রোল করেন। দত্ত, আপনি তো একটু যতই মারেন কাটেন, সানি বস কয়েছে আমি কমু না। বস, আমি কমু কি? আমি তো জানি না। ডায়লগ মারাস? হ্যাঁ, আমি এই ডায়লগ তোর মুখ দিয়া এরপর দেখবি এই ডায়লগ তোর কত দিক দিয়া বাইর হয়। ওই, ওরা আরো 1 ঘন্টা দৌড়াবি, কোনো তাড়াহুড়া করবি না। শালা, এই তাড়াহুড়া করতে গিয়ে আমার 2 পাখি ডেট খাইছে। আমার খাইছে, পড়ছে, টাকা নিছে, আর কাজের সময় আমার দিয়ে একটা ঘন্টা দৌড়া দৌড়া শালা দৌড়া। এই শালার কোন বাপে বাঁচা? Sending your coordinates. Charlie calling, sending your coordinates now. Okay, night vision on. Roger that. Copy please. 6 man in positions. We are moving towards 12 o'clock. Roger that. Really stop. Mr. Tabrez, you are under arrest. কি? আপেল খাওয়ার অপরাধে নাকি ওই চিড়িয়াকে দৌড়ানোর অপরাধে? অপরাধ এবং শাস্তি দুটোই থানায় বলতে হয়। থানার বাইরে শুধু কে অপরাধী সেটাই জানতে হয়। রিয়েলি? আমি তাবরেজ সম্পূর্ণ নিরপরাধ। শুধু এই কথাটা বলার জন্য আমি পানির দরে টাকা দিয়ে আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর তা না হলে তোমার মতো অফিসার আমার মতো স্বীকৃত গোল্ড স্মাগলারকে অনেক আগে অ্যারেস্ট করে নিয়ে যেতে। নিয়ে তোমাকে যাবই, আর যেদিন নিয়ে যাব সেদিন বুঝবে ধুয়ে ফেলার মতো পাপ অনেক আগেই মুছে শেষ করে ফেলেছ। এখন যেগুলো আছে সেগুলো হলো মুছে ফেলার অযোগ্য পাপের দাগ। বস, আমার তো রাউন্ড দেওয়া শেষ। অফিসার্স, পিক দ্য প্যাকেজ। ভাই, আমারে তোমাকে নিয়ে গেলে তুমি 8 ঘন্টার মধ্যে বেরিয়ে আসবে সেটা ভালো করে জানি। আর তাই
এবার শুধু বান্টিকে নিয়ে যাচ্ছি, আর তোমাকে যেদিন নেব সেদিন আধ ঘন্টা আধা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না, এমন ভাবেই নেব। ক্লিয়ার? ভুল সবই ভুল, এই জীবনে জেলে নিবে এমন ভাবাটাই ভুল। এইখানে যে শ্বাসরুদ্ধকের খেলা চলছে তা দেখে আপনার কি মনে হয়? আপনি কয়জন খেলোয়াড়কে নিয়ে মাঠ ছাড়তে পারবেন? হ্যাঁ, একজনও না। বয়েজ, ইজি ইজি। রাইট, আজ তোমাদের একজনেরও দিন না, আজ বান্টির দিন। আর যেদিন তোমাদের দিন আসবে সেদিন কুকুরের মতো চিনি নিয়ে যাবে। হাড় খাওয়া তো দূরের কথা, মাংস খাওয়ার সুযোগ দেব না। হাতে অনেক ব্যথা, যে পাষাণের মতো তুমি সেলাই দিয়েছো। আর কোনো কথা বলবে না। আজ সারাদিন অনেক কাজ, আসাদের সাথে যোগাযোগ করব। রেডি হয়ে নাও, রওনা হব। শুধু কাজ আর কাজ, বাদ দাও না আজ কি হবে। চলো ভাবি কাল কি হবে। পাসপোর্ট ভিসার ব্যবস্থা না করলে কাল তুমি থাকবে তবরেজের কাছে আর আমি থাকবো জেলখানা। না না, এই কাল নিয়ে ভাবতে চাই না। কাল মানে 1 মাস, 2 মাস, 6 মাস পর কি হবে সেটা নিয়ে ভাবতে চাই। আজ আর আগামীকাল কি হবে তাই জানি না, আর তুমি আছো 6 মাস পরে কি হবে তা নিয়ে। আহা, ভাবতে তার দোষ নেই। আজকে দিনটা সুন্দর হবে। 6 মাস পর তুমি বিয়ে করবে, তোমার বউ তোমাকে রাত দিন রান্না করে খাওয়াবে, আর তোমার এই মাসালাওয়ালা বডি থেকে তুমি মোটুরাম হয়ে যাবে। আমি খেতে ভালোবাসি, এর মানে এই না যে আমি 6 মাস পরে মোটুরাম হয়ে যাব। আমি ফিট থাকতেও পছন্দ করি। আচ্ছা, তোমার কি হবে জানো? কি হবে? তোমার একটা বিয়ে হবে, তারপর তুমি ঘর গোছাতে গোছাতে পাগল হয়ে যাবে। এদিকে ঘর গোছাবে, ওদিকে নষ্ট করবে। অন্যদিকে ঘর কি নষ্ট করবে? কি বল, তোমার 2-1টা বাচ্চা কাচ্চা হবে না? নাদুস নুদুস, গুল্লু গাল্লু হুপ টাইপের তারা করবে? মোটেই না। আমার বাচ্চা কাচ্চা আমার মতোই ভদ্র হবে, শান্ত হবে। বাবার মতন হলে সকাল দুপুর পিটুনি খাবে। এসছে বাবা মনে হয় বসে থাকবে। বাচ্চাদের যদি কেউ কিছু বলে এলে খাবে একদম ধ্যাতানি। বাচ্চা বাবা এক টিম, মা আরেক টিম, জবরদস্ত লড়াই হবে, আমরাই জিতবো। এসছে। তুমি এমন করতে পারবে? অবশ্যই পারবো। কে? এ হ্যালো, তোমার সাথে কেন করব? তুমি তো আর আমার বউ হতে যাচ্ছ না, পাগল নাকি? মরো। তা ঠিক, তা ঠিক। আচ্ছা বাদ দাও, চলো রওনা হও। যেটাই রওনা হই। আপনি চিন্তা করবেন না মা, মারিয়া সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন। রাখি মা। কি খবর মিস্টার আসাদ? যাক, তবু আজ ফোন দিয়ে খবর নিলে। আজকে খবর না নিলে কিন্তু তোমাকে খবরের শিরোনাম বানিয়ে ফেলতাম। বাহ, আপনার মুখে বড় বড় কথা শুনতে কিন্তু বড় ভালো লাগে। হ্যাঁ, বাস্তবে কথাগুলো সত্যি না হোক, সামনাসামনি কিন্তু কথাগুলো সত্যিই মনে হয়। কিন্তু ফোনে আপনার কথাগুলো ফাঁকা বুলির মতো শোনাচ্ছে। না সানি, এত দুঃখ পেও না। কোথায় আছো বলো, এসে তোমার সমস্ত দুঃখ দূর করে দেই। বেঈমান। আমার খুবই ইচ্ছা আপনার এজেন্সির সত্যিকারের চেহারাটা খুলে দিই, মানুষ দেখুক আপনি বেঈমান না অন্য কেউ বেঈমান, নাকি আমি বেঈমান। সেটা সময় বলে দেবে কি কি। আচ্ছা, তোমার সাথে দেখা হচ্ছে কোথায় সেটা বলো। শফিপুরে নাকি অনেক বড় একটা মেলা হচ্ছে, মেলায় পুতুল নাচ হবে।
ভাবছি আপনাকে নাচাবো, চলে আসুন না। পুতুল নাচ নাচাতে হলে দড়িটা হাতে থাকতে হয়, সেটা তুমি জানো? হাতে দড়ি না থাকলে মেলায় ঘুরে বেড়ানো পাগলের মতো মেলার বাইরেই নাচতে হবে। আপনাকে নাচানোর দড়ি তো অনেক আগেই হাতে দিয়েছে জারাম হেজাবে। অপেক্ষা করুন শুধু আপনার কাছে কি নাচ দেখতে চায় সেটা জানার জন্য। মেলায় চলে আসুন, সব কথা ওখানেই হবে। ওকে সানি বয়, সি ইউ দেয়ার ইনশাআল্লাহ। নতুন মোবাইল কিনেই ফেলে দিলে? এই মোবাইল ফেলে না দিলে আসাদ আমাদেরকে খুঁজে বের করে ফেলতো। তা কি কথা হলো আসাদের সাথে? পরে বলবো, আগে আজকে আমরা মেলা দেখতে যাব। কোথায়? চলো। ওদিকে যাও তোমরা। হ্যালো মিস্টার আসাদ, হ্যাঁ খুব সংক্ষেপে বলবো, আপনি যারাকে না যারার কাছে থাকা ইনফরমেশন চান, ইনফরমেশন আপনি পাবেন পাবেন যদি বিনিময়ে রাজি থাকে। আর যদি রাজি না থাকি তাহলে কি হবে? দারা আর ইনফরমেশন দুটোই হারাবে, আর আপনার নাকের ডগা দিয়ে রাজদেশ ছেড়ে চলে যাবে। বলুন কি জানতে চাচ্ছ? দারার দেশ ছাড়ার জন্য পাসপোর্ট, ভিসা সবকিছুর ব্যবস্থা করতে হবে। ইনফরমেশন হাতে পাবেন বর্ডার থেকে 1/2 কিলোমিটার আগে। কাগজপত্র এর আগে পৌঁছে যাওয়া যায়। সময় লাগবে 12 ঘন্টা। কাল দুপুরের মধ্যে লোক পাঠিয়ে দেব। বর্ডারের সিকিউরিটি পয়েন্টে আমার লোক থাকবে ঠিক 12টায়, কিন্তু বিকালে আমার সব চাই। কথার ডানবাম হলেও গলির ডানবাম কিন্তু হবে না, ওকে? এনিথিং রং স্যার? আমি জানতে চাই ঢাকা পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টার মতো লাগবে। ফলো মি। আসলে কোথায় যাচ্ছি আমরা? প্ল্যান কি আমাদের? আপাতত কাল দুপুর পর্যন্ত ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। এই সময়ের মধ্যে সিলেট পৌঁছতে হবে। আচ্ছা, তা ওইদিকে রওনা দিলে তো আমরা রাতেই পৌঁছাবো, বাকি সময়টা আমরা কি করব? দেখি না কি হয়। পথে নামলে পথের সাথেই চলতে হবে, পথে তোমাকে বলে দেবে কি করতে হবে। আরে কি হলো আবার? এই কি হলো সানি? আচ্ছা, পথের কথা বলতে বলতে গাড়ি কথা বলা থামিয়ে দিল। জিজ্ঞেস করছিলে না আমরা এখানে কি করব? সারা রাত করার মতো এনাফ কাজ এখন আমাদের হাতে আছে। হ্যাপি? আমার না ভয় করছে। আমারও। শুনেছি এখানে ভূতের উপদ্রব আছে। আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমার সোনা জাদু প্লিজ। ও ওয়েট, তুমি কি মনে করছো এই গাড়ি আমি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাব? ইম্পসিবল, পাগল। এদিকে আসো, এদিকে আসো। আমি কষ্ট করে গাড়ি ধাক্কা দিচ্ছি আর তুমি কি করছো? আমি তোমাকে পথ দেখাচ্ছি, পথ। আচ্ছা, তা পথ দেখিয়ে নিচ্ছ কোথায়? ওই যে দেখো কি সুন্দর একটা বাসা। এটা মানুষের বাড়ি না ভূতের বাড়ি? না মানে ওই মেঘ করেছে। চলুন জলদি যাই ভূতের বাড়িতে। প্লিজ জলদি আসুন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমরা এই যে আপনাদের মধ্যে ডক্টর কি? ডক্টর ও ম্যাডাম, আপনি জলদি আসুন। আমার মা আজ দুপুর থেকে খুব অসুস্থ, ঠিকমতো দম নিতে পারছে না। রতনটাকে যে কই পাঠালাম আর জব্বারটা যে কই গেল। আসুন ম্যাম, আসুন আমার সাথে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই যে প্লিজ আপনি আসবেন, আমাকে দেখতে দিন। আচ্ছা ঠিক আছে। আপনার মায়ের ডায়াবেটিস, ইনসুলিন সময় মতো নেয়নি, তার উপর পেটে ভয়ানক গ্যাস, দম আটকে যাবার মতো অবস্থা। এখন সব ঠিক আছে, ভয় কিচ্ছু নেই, কিন্তু ইনসুলিনটা সবসময় সময় মতো দিবেন। থ্যাংক ইউ। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব।
এই জঙ্গলে না আছে ডক্টর, না আছে হসপিটাল। কি যে ভয় পেয়েছিলাম ভাই। সব ছেড়ে তাহলে এখানে পড়ে আছেন কেন? বংশ পরম্পরায় মাহাই বাড়ি ছেড়ে যাবেন না। বিদেশ ছিলাম দীর্ঘদিন, ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হবার পর থেকে দেশেই থাকি। যা রেখে গেছেন বড় দাদারা তাতেই চলছে। আমিও আর শহরমুখী হইনি। মা, আমি আর গোটা পাঁচেক কাজের লোক, এই নিয়েই চৌধুরী মহল। মালিক, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ডাক্তারবাবু তো আসলেনই না। ডাক্তারবাবু আসলেন না মানে? তাহলে এরা কারা? আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়ি দেখে আশ্রয় নিতে এলাম। আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, বাইরেই রাখা আছে। থাম থাম, যেই হন আপনারা, আপনারা আমার মায়ের জীবন বাঁচিয়েছেন। আপনারা আজ আমার অতিথি, আজ রাত এখানেই থাকবেন। এই সবাই যাও, অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। কি দুঃখী দুঃখী কাপড় পরো সব সময়। বেচারা রাজন চৌধুরী দাওয়াত করলো, একসাথে মজা করে ডিনার করব, আর তুমি কি না যোদ্ধাদের মতো কাপড় পরে আছো। আমি এরকমই কাপড় পরি। দেখতে চাইলে দেখো, নাহলে চোখ বন্ধ করে রাখো। না, চোখ বন্ধ করে রাখা যায় না। এত সুন্দর একটা ছেলে সুন্দর একটা শার্ট পরবে। দাঁড়াও, আমি তোমার ওই শার্টটা নিয়ে আসছি। আমি কোনো শার্ট পরবো না। নো, নো ওয়ে। প্রিন্সের মতো না লাগবে, যোদ্ধাদের মতো তার লাগবে না। ঠিক আছে, কি হয়েছে বাটনগুলো? তার মানে আপনারা ট্রাভেলার, মানে মুসাফির। তা সফরটা কি নিয়ে? সফর কিছু ব্যক্তিগত কাজে। থ্যাংক ইউ। ওকে, গাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না, আমি নিজ হাতে গাড়ি ঠিক করে দেব। শুরু করুন না। এজন্যই তো সফর এত মজার, এত আনন্দের। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের বিয়ের কতদিন হলো? এই তো মাত্র 3 মাস। তাই তো সারা দেশ একসাথে বেরিয়েছি, তাই না? রাইট রাইট, আপনাদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। নিন না, চিকেনটা নিন না। মিথ্যে কথা কেন বললে? সত্যি বললে তোমাকে আলাদা রাখতো। কি হতো আলাদা রাখলে? তুমি না থাকলে আমাকে একা ঘুমাতে হতো। আমার রাতে একা ঘুমাতে ভয় লাগে। মানে কি? তাহলে এত বছর কিভাবে ঘুমিয়েছো? আমার বিছানায় সবসময় একটা টেডি বিয়ার থাকতো। হোয়াট? এত বড় মেয়ের রুমে টেডি বিয়ার? মেয়েদের রুমে থাকে, তুমি জানো না? পারবো না তোমার টেডি বিয়ার হতে। তুমি থাকো এখানে, আমি যাচ্ছি সোফায়। পাগল। পছন্দ করতে নেই আমি টেডি বিয়ার। বেশি শয়তান, একদম শয়তান, বান্দর, শয়তান শয়তান। যত যাই করো, রুমে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বোধ হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট তাকে দেয় মানায় যে কষ্টের সময় পাশে থাকে। আপনারা না থাকলে মায়ের যে কি হতো। একটা রিকোয়েস্ট, আমরা যেখানে এসেছিলাম সেটা আপনি কাউকে বলবেন না, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে আমার মায়ের জান বাঁচিয়েছে, আমি বেঁচে থাকতে তার জানের কোনো ক্ষতি হতে আমি দেব না। নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। বাই। কাউকেই তো দেখছি না, নাকি পাঠিয়েছে আমি চিনতে পারছি না। আশা যেহেতু ঠিক মতন বলেনি কাকে পাঠাবে, তাহলে এমন কাউকে পাঠাবে যাকে দেখলেই চিনবে। কিন্তু কে? ওস্তাদ, আমি আইছি। ওস্তাদ, আমি আইছি। ওস্তাদ বান্টি, তুমি এখানে আসাদের কাছে কিভাবে পড়লে? বস, ওটা আপনার পরে কইতাছি। ওইটা তো বস ঘটনা কাহিনী হয়ে গেছে। আপনার আগে জিনিসটা দিয়া লই। এলন বস। যে কারণে আমাদের এত দূর আসা। এ নাও, আমার দায়িত্ব প্রায় শেষ। বিকেলে আসা দিলে আমাদের এত কষ্ট সফল মনে হবে। থ্যাঙ্কস সানি, থ্যাঙ্কস। কে বলল আপনাকে এখানে কেউ এসেছিল? আমার কাছে খবর আছে,
খবর থাকলেও আমি কিছু বলতে বাধ্য নই। শেষবার বলছি, শেষবার আমিও রঞ্জন চৌধুরী বলছি, আমার এই দেহ প্রাণ থাকতে আমি কিচ্ছু বলবো না। বস, আপনি তো বিশ্বাস করবেন না, আমার চারপাশে ওরা 22 জন, পিস্তল হয়েছে 2টা। আমার তো বস কারে ল্যাঙ্গুয়েজ। ইয়েস বস। পিস্তলে গুলি ছিল? বস, গুলি মানে পিস্তলের ভিতরে তো রকেট ছিল, এই জন্যই তো ওরা আমারে সালাম দিতে দিতে নিয়ে গেছে। ফালতু কথা বাদ দাও বান্টি। বিশ্বাস করেন বস, আসাদ সাহেব আমাকে যেই রিকোয়েস্ট করে নিয়ে গেছে বস, নাইলে তো আমি যাইতামই না। শাট আপ বান্টি। ইয়েস বস। বান্টি, গাড়িতে যা রাখি নিয়ে থাকো, দেখি খাবারের ব্যবস্থা করা যায় কিনা। বস, আপনি এটা কি করেন? আমারে ছাড়া আপনি খাবার অর্ডার দিবেন, খাবারের ভিতরে কোনো প্রোটিনই থাকবে না বস। আমিও আসতেছি বস। বস, রেস্টুরেন্ট তো চলে না, লোকজন নাই। কাউন্টারে কেউ নেই? দাঁড়া বস, কই গেল বস? দাঁড়া, আপনারা তো কোনো জায়গায় দেখতেছি না। বস, আপনি গাড়িটা লয়ে ওদিকে দেখেন, আমি এদিকে দেখতেছি। বস, সাবধানে যান। একদম কোনো কথা বলবি না। সানি! সানি! Yes! হাতছাড়! হাতছাড়, স্কাউন্ডেল! দুই মিনিট পর এই হাসি আর থাকবে না। তবরেজ তার সমস্ত শক্তি নিয়ে আসছে তোকে মারার জন্যে। তবরেজ তোকে কবর দেবে না, নিশ্চিত থাক। তবরেজ তোকে মেরে শত শত টুকরো করে চিলশগুনের মাঝে বিলিয়ে দেবে। আমার চিন্তা বাদ দে, তোকে আমি তোর তবরেজ আসার আগেই মারবো। নিশ্চিত থাকিস, তোকে আমি কবরে পাঠাবো, কারণ আমি চাই কবরের কীটগুলো তোর মতো নরকের কীটকে কামড়ে কামড়ে খাক, যাতে নরকে গিয়েও তোর আমার কথা মনে পড়ে। অর্ডার মাত্র 10 মিনিটের রাস্তা, তুমি যাও, ওদের আমি আটকাচ্ছি। কি দিয়ে লড়বে তুমি? একটা পিস্তলের মাত্র 6টা গুলি দিয়ে? 6টা বুলেট দিয়ে অ্যাটলিস্ট 6 জনকে মারতে পারবো। আর কেউ না মরুক, তবরেজ নিশ্চিত মরবে। ওকে আমার সামনেই মরতে হবে। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? তুমি যে আমাকে লোহার শেকলের চেয়েও শক্ত মায়ের বাঁধনে বেঁধে ফেলেছো, এই বাঁধন ছেড়ে এই জীবনে আমার পক্ষে সম্ভব না। সানি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি। মুসাফিরের সাথে পথ চলা যায়, জীবন বাঁধা যায় না, কারণ ভালোবাসতে হলে জীবন বাঁধতে হয়। কেন সম্ভব না? চলো আমরা দূরে কোথাও চলে যাই, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। যদি তুমি না যাও আমি গুলি করব। আমাকে সানি, দেখে যাও, আমাদের আর পালানো লাগবে না।
প্রথম দিনের খেলা আজকে শেষ দিন, ফাইনাল শেষ দিন ফাইনাল। আয় আয় এই যাকে খুঁজছিলেন সেই তবরেজ, নিয়ে যান এই জানোয়ারটাকে আর তার সব পাপের চিহ্নগুলো, আর আমাদের পিছু ছেড়ে দেবেন চিরদিনের জন্য। মুছে ফেলুন সানি আর জারাকে চিরদিনের জন্য আপনার দুনিয়া থেকে। আশা করি আমাদের আর কোনোদিন দেখা হবে। আরে এত তারা কিসের? এত রোমাঞ্চকর একটা জার্নি শেষটা এত সাদামাটা হবে? এই রঙিন পৃথিবীতে থেকে সেটা মেনে নেওয়া যায় না। কি বলছেন? জলদি বলুন, না হলে এই জানোয়ারটাকে আমি এখানেই মেরে ফেলবো। কাট করা পর্যন্ত নেয়ার আর সময় পাবেন না। সেটা তোমার ইচ্ছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না এই কথাটা আমি আজ বলতে পারছি না, কারণ আইনের শত্রুই আজ আমার চরম বন্ধু। মানে হলো টাকা থাকলে দিনের আকাশে চাঁদ, রাতের আকাশে সূর্য পাওয়া যায়, আর টাকা থাকলে শত্রুকে বন্ধু হিসেবে পাওয়া যায়। ফাঁসির রশিতে ঝোলা মরা মানুষকেও বাঁচানো যায়। শুধু তোমাকে জানতে হবে কাকে কখন কিভাবে কিনতে হবে, কখন কার জান বাঁচাতে হবে, কখন কার জানটা কেড়ে নিতে হবে। আর তাই তো আমার বানানো গল্পের শেষ অধ্যায়টা না জানিয়ে তোমাকে আর সারাকে মারছি। তাবরেজের ভাই রাজ ছিল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। আর্মস, ড্রাগস ও সিক্রেট ইনফরমেশনের বিজনেস ছিল রাজের, আর সেই সূত্রে খুন করে একজন ইম্পর্ট্যান্ট হাই অফিসারকে। তার যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশ আর ইন্টেলিজেন্সের কাছে চলে আসে। বিচারে রাজের ফাঁসি হয়। রাজের ফাঁসির 4 মাস আগে থেকে আমাদের এই প্ল্যান। 10 কোটি টাকা কিছুই না অফিসার, যদি আমার ভাই বের হতে পারে আর তোমার প্ল্যান ঠিক থাকে। 100% ঠিক থাকবে। মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা ট্রেন্ড আপ করিয়ে সারাকে। টেকনিক্যালি রাজের ফাঁসি হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে রাজকে জেল ট্রান্সফারের জন্য বের করি আমরা। আমারই হেল্পে রাজ প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। এরপর রাজের প্লাস্টিক সার্জারি করে ডক্টর কিবরিয়া ও জারা মেহজাবিন। এনকাউন্টারে রাজ মারা গেছে বলে সব জায়গায় প্রকাশ করা হয়। অপারেশনের পর যার সাথে চেহারা চেঞ্জ হলো তার ডেড বডি হাইওয়েতে পাওয়া যায়। আসল রাজ নতুন চেহারা নিয়ে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এরপর থেকে তাবরেজ শুরু করে আমাকে কমিট করা 10 কোটি টাকা দেওয়ার তাল বাহানা। 10 কোটি টাকা পাও না? আমি তো তোমাকে 10 টাকা দেওয়ারও প্রয়োজন মনে করছি না। কাজ শেষ হওয়ার পর চেহারা বদলানোটাকে বিশ্বাসঘাতকতা বলে। আমার মাস্টার প্ল্যানে জারার মূলত কাজ ছিল অপারেশন যে ডাক্তাররা করেছে তাদের সময় মতো খুন করা। জারাকে আমাদের যে এজেন্ট রিক্রুট করেছিল নাম ডক্টর সিদ্দিক, সে জারাকে পালিয়ে যেতে মোটিভেট করে, কারণ ডক্টর সিদ্দিক আমার অরিজিনাল প্ল্যান ধরে ফেলেছিল। জারা পালিয়ে যায়। ডক্টর সিদ্দিক টেকনিক্যালি পুরো হাসপাতাল উড়িয়ে দিয়ে রাজের অপারেশনের সমস্ত প্রমাণ মুছে দেয়, এক্সেপ্ট জারা। জারা যাতে নিরাপদ থাকে সেজন্য সানিকে মিলিয়ে দেওয়া হয় জারার মাঝে, কারণ তাবরেজ তার সমস্ত শক্তি নিয়ে জারাকে খুন করার জন্য খুঁজে বেড়ায়। যে সময় তুমি জারাকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছিলে সে সময় তাবরেজ আর আমার মাঝে দরদাম চলতে থাকে। 25 কোটি টাকা। কিন্তু যখন বুঝতে পারি জারার কাছে থাকা ইনফরমেশনের বিনিময়ে জারাকে দেশ ছাড়তে সাহায্য করছো, তখনই ঠিক করে আমার তৈরি করা খেলা আমারই হাতে শেষ করার সময় এসেছে। টাকার সবচেয়ে বড় ক্ষমতা কি জানো? টাকার নিজস্ব একটা গন্ধ আছে, যে গন্ধ মানুষকে অনেক শক্তিশালী করে তোলে। আর সেই সময় মানুষ সবচেয়ে বড় ভুলটা করে,
যেমনটা করেছিল আমার প্রাণপ্রিয় বন্ধু তাবরেজ। সানি কোথায় আছে সেটা আমি জানার আগে তাবরেজ জেনে ফেলত। দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল টু মি। আর তখনই বুঝতে পারি আমারই কোনো এক টিম মেম্বারকে তাবরেজ কিনে ফেলেছে। আর যারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ যাতে না জানে, ওকে রাজ্জাক? আমার টিমে তোমার কেনা মানুষ ঢোকানোর চেষ্টা ছিল তোমার বোকামি। আর আমার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করিয়েছ, এটা ছিল তোমার ভুল। ভুলের মাসুল দিতে হবে তাবরেজ, এক্ষুনি। তুমি দিচ্ছ 25 কোটি, আর তোমার ভাই তোমার প্রাণের বিনিময়ে আমাকে দিয়েছে 100 কোটি। কারণ তোমার ভাই চায় যারার সাথে আরেকজন সাক্ষী পৃথিবীতে বেঁচে থাকুক, সে তার ভাই। ভাই আমি স্বপ্ন দেখছি তোমারে যদি মারা ফেলাই কেউ আমার আর চিনবে না ভাই। আমি কে আমি ভাই? কেউ আমারে ফাঁসি দিও না ভাই, কেউ আমারে ফাঁসি দিও না ভাই, তোর কসম ভাই, আমারে মাফ করে দাও ভাই। ও ভাই ভাই আমারে মাফ করো ভাই। কেমন লাগলো গল্পের শেষ অধ্যায়টা? ভাই রাতে ভাই মারা গেছে, এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য দিয়ে গল্প শেষ হতে পারে না। গল্প এইভাবেও শেষ হতে পারে না। পৃথিবীর সব কাহিনী সত্যের জয় দিয়ে শেষ হয়। তোমার মতো রাক্ষসকে আমি না হই, কেউ না কেউ তো শেষ করো। এক্স্যাক্টলি, কেউ না কেউ, কিন্তু সেটা তুমি না। যেই আমি মৃত্যুকে কাছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার সময় কখন যে মনের ছোট্ট গহীনে এক টুকরো ভালোবাসা নামক অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়েছে, টেরই পাইনি। সেই ছোট্ট অনুভূতিটাকে রক্ষা করতে পৃথিবীর যে কোনো কিছু আজ আমি প্রত্যাখ্যান করতে পারি, এমনকি মৃত্যুকেও। আসাদ, আমি আসছি। যেই মাত্র ইমিগ্রেশন ক্রস করবে তার আগে আমি আমার বাকি 50 কোটি টাকা চাই। তা না হলে দেশ ক্রস তো দূরের কথা, তোমার লাশটা ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। এম আই ক্লিয়ার টু ইউ মিস্টার রাজ? ইয়েস, অল ক্লিয়ার, নো প্রবলেম। আমি আমার ব্যাংকের পিন নাম্বার আপনাকে দিয়ে দিব, আপনি টাকা ট্রান্সফার করে নেবেন। গুড। বাকি পথ আমার লোক তোমাকে সাহায্য করবে। প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি সানিকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ আমার এই যন্ত্রণার জীবন শেষ করে দিন। দেব, ডেফিনেটলি দেব। রাজ, আমার টাকা না পাঠানো পর্যন্ত তুমি আমার ইন্স্যুরেন্স। টাকা পাঠালে ইন্স্যুরেন্স খতম। লজ্জা করে না আইনের পোশাক পরে এত বড় অন্যায় করতে? মহাভুল, মহাভুল। আইন পোশাকে থাকে না, আইন থাকতে হয় মনে। তাহলে যেই পোশাকই পরো না কেন সেটাই আইনের পোশাক হবে। এত হালকা ঝড়ো বাতাসে যে আমার জীবনটা বদলে যাবে, সেদিন ছিল বৃষ্টির রাত, রাস্তা ভর্তি যানজট, আর ছোট্ট একটা অ্যাম্বুলেন্সের ভিতর আমি আর আমার পরিবার। আমি যাবো আর আসবো, ট্রাফিক কাছে যাই, আমি দেখি। আমি একটু যেতে দাও আমাকে প্লিজ, আমি একটু যেতে দাও। দেখুন পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, দয়া করে রাস্তা ছাড়ুন প্লিজ। সরি, 10 মিনিট অপেক্ষা করুন। ভিআইপি যাবে এই রাস্তা দিয়ে। একটা মিনিটও অপেক্ষা করা যাবে না।
পেশেন্টের অবস্থা সিরিয়াস। স্যার আপনি যেই হন না কেন আমি আপনাকে ছাড়তে পারবো না। আরে ভাই, আইন তো মানুষের জন্য। আমি বলছি আপনি রাস্তা ছাড়ুন। সরি স্যার, আমি আইনের পোশাক পরে আইন ভাঙতে পারবো না। সেদিন রাত 12টায় আমার স্ত্রী মারা যায়। 5 বছরের প্রেম আর 10 বছরের সংসার। আর সেই মানুষটাকে নাকি আমি মাত্র 10 মিনিট আগে আনলে বাঁচাতে পারতাম। স্টোরের মতো কথাগুলো বললো ডাক্তার, একবারও বুক কাঁপলো না। সেদিন থেকে ঠিক করলাম, আইনের ভেতর থেকেই আমি আইনকে ভাঙবো। শুধু স্ত্রী হারানো দুঃখে নিজের উপর পাওয়া কর্তব্যের এত বড় অপমান। শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। প্রথম বাচ্চাটা দত্তক নিয়ে 10 বছর অপেক্ষার পর আমাদের প্রথম বাচ্চা পৃথিবীর মুখ দেখতে আসছিল। আইন আইন Move. তোমার পিন নাম্বারটা সেন্ড করো। আমি ফোন করে বললে তুমি ইমিগ্রেশন পার হবে। ওকে, মেক মি প্রাউড। যে তোমাকে গল্প লেখা শিখিয়েছে সে তোমাকে বলেনি যে গল্পের শেষ সবসময় হিরো করে, ভিলেন না। পৃথিবীর সব গল্পে কি হয় সেটা আমি জানতে চাই, কিন্তু আমার বানানো গল্পে আমি হিরো, আমি ভিলেন। তুমি আমার গল্পের সিম্পল একটা ক্যারেক্টার। সিম্পল না, সিম্পল না। আর আজ গল্পের শেষ যে করবে সেই নায়ক হবে। লেটস প্লে।
শেষ পর্যন্ত রাজের অবস্থান জানা যায়নি, আর মুসাফিরের এই পথ